হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে নৃসিংহের চতুর্দশী, তাই আজকে ভগবানকে ভোগ নিবেদন করছি। কি ভগবানের জন্য আজকে, যেহেতু আজকে একটা বিশেষ দিন, নৃসিংহদেবের চতুর্দশী, তো এই চতুর্দশীতে আজ ভগবান মানে বিশেষ কৃপা লাভ পাওয়া যায় ভগবানের। তো আপনারা ভগবানের নৃসিংহ চতুর্দশীর অভিষেক পালন করুন আপনারা সকলে। তো এতদিন ভিডিও দিইনি, একটু প্রবলেম আছে, তার মধ্যেও আজকে দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু ভগবানের নৃসিংহ চতুর্দশীটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই আজকে নৃসিংহদেবের চতুর্দশী কীভাবে আমরা পালন করছি ঘরে, তা আপনাদের দেখাচ্ছে। ভগবানের জন্য কী ভোগে নিবেদন করছি সেটা আপনাদের দেখাচ্ছি, আর ভগবানকে কেমন করে সাজিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, ভগবানের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই ভগবানকে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন আপনারা। তো দেখতে থাকুন ব্লগটা। দেখুন বন্ধুরা, আজকে ভগবানের যে ভোগের থালিটি সাজিয়েছি, দেখুন এখানে সবজি বানিয়ে নিয়েছি। এখানে আম, কলা, শশা, ফল। যেহেতু নৃসিংহদেব আম প্রচুর ভালোবাসেন, মানে আম তার অতি প্রিয়। মানে নৃসিংহদেবকে আজকের দিনে আম ভোগ নিবেদন দিলে বিশেষ কৃপা লাভ পাওয়া যায়। ভগবান নৃসিংহদেব খুব আম খেতে ভালোবাসেন। মানে ভগবানের বিভিন্ন অবতার, তো বিভিন্ন অবতার ভগবান বিভিন্ন রকম ফল ভালোবাসেন। যেমন নৃসিংহদেব আম খেতে ভালোবাসেন, তেমনি রথযাত্রার সময় জগন্নাথ মহাপ্রভু কাঁঠাল খেতে ভালোবাসেন। তো সেদিনকে আপনারা জগন্নাথ মহাপ্রভুকে কাঁঠাল ভোগ দেবেন, ভগবান জগন্নাথ প্রভু খুব খুশি হবেন। তেমনি আজকে যেহেতু নৃসিংহদেবের চতুর্দশী, নৃসিংহদেবের অবতার আজকে হয়েছে, তাই ভগবানের আজকে অভিষেক পালন করা হচ্ছে। অভিষেক হয়ে গেছে, ভগবানকে অভিষেক করিয়ে দিয়েছি আমি। তো এখন আমি ভগবানের জন্য যে ভোগ বানিয়েছি সেটা হচ্ছে কাঁচকলা, গোল আলু আর পেঁপে দিয়ে সবজি। দেখুন সাদা সবজি দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন তুলসীপত্র দেওয়া রয়েছে প্রত্যেকটি আইটেমে। দেখুন এটা হচ্ছে সবজি, কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে সবজি, শশা বানিয়ে নিয়েছি। দেখুন আম, আর দেখুন কলা, এটা কাটালি কলা, আর নারকেলের নাড়ু বানিয়ে দিয়েছি। এই প্রসাদটা আজকে রেখে দেবো, প্রসাদটা কালকে গ্রহণ করব। কালকে যেহেতু পারণ ভোগ দেব ভগবানের, আজকে উপবাস পালন করছি। কালকে ভগবানকে ভোগ নিবেদন করে, পারণ ভোগ নিবেদন করে তারপর এই প্রসাদটা নেব। আর আজকে যেটা প্রসাদ গ্রহণ করব, এখন তো উপোস বন্ধুরা, সকাল থেকেই উপোস, মানে কালকে রাত 12টার পর থেকেই উপোস শুরু হয়ে যায় বলতে গেলে। অ্যাকচুয়ালি মানে জলটা পর্যন্ত গ্রহণ করি না আমরা কেউ। তো আজকে সারাদিন উপোসের পর সন্ধ্যে 6টার পর আমরা ফল আদি জল গ্রহণ করব। আর এই যে সবজিটা দেখছেন বন্ধুরা বানিয়েছি, এই সবজিটাই আমরা আহার করব, আর এই ফল। তো নারকেলের নাড়ুটা রেখে দেবো, কালকে পারণের ভোগেও দেবো, আজকে দিয়েছি, আজকে অন্যান্যদেরকে দিয়ে দেবো। আশেপাশের যে আমাদের প্রতিবেশী আছে আমাদের পাশের ফ্ল্যাটে, তাদেরকে দিয়ে দেবো প্রসাদটা না হয়। আর কালকে আরও নারকেলের নাড়ু বানিয়ে রেখে দিয়েছি, সেটা কালকে পারণের ভোগে নিবেদন করব, সেটা আপনাদের দেখো। আর দেখুন নৃসিংহদেবকে অভিষেক করিয়ে, জামা পরিয়ে তুলসীপত্র নিবেদন করেছি। দেখুন 108টি তুলসীপত্র নিবেদন করা হয়েছে। আর এই দেখুন এখানে একটি আম, গোটা আম ফল ভগবানের সামনে নিবেদন করা হয়েছে, ভগবানকে দেওয়া হয়েছে ভগবানের সামনে। যেহেতু ভগবান খুব ভালোবাসেন, তাই আমাদের যতটুকু সাধ্য হয়েছে ততটুকু করার চেষ্টা করেছি। ভগবানকে যেভাবে অভিষেক করতে হয় যতটুকু করা ততটুকু করেছি। অগরুর দিয়ে, চন্দন দিয়ে, ফুল দিয়ে, পুষ্প দিয়ে, তারপর ঘি, মধু দিয়ে, এইসব দিয়ে ভগবানকে অভিষেক করানো হয়েছে। তারপর পোশাক পরিয়ে মুছিয়ে তারপর ভগবানকে 108টি তুলসীপত্র নিবেদন করে তারপর এই মালা পরিয়ে ভগবানকে সাজিয়ে গুছিয়ে, এবার এই যে তুলসী দেবী, তুলসী গাছের দেখুন তুলসী গাছটি একদম ছোট হয়ে গেছে। মানে কি বলবো বন্ধুরা, তুলসী গাছ রাখতেই পারছি না, কত বড় গাছটি ছিল। মানে প্রচণ্ড জল দিয়ে মানে আমার বাবা এত জল দেয় গাছে যে গাছ আর রাখতে পারছি না ঠিকঠাক। দেখুন গাছটা একদম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আছে এখন যেটুকুনি আছে, আজকে ভগবানের ভোগ নিবেদনের কাছে নিয়ে এসেছি। তো তুলসী গাছ আনতে হবে, নষ্ট হতে দেওয়া যাবে না পুরোপুরি। তার আগে
তুলসী গাছ ঘরে রাখা মানে প্রয়োজনীয়। তুলসী গাছ ছাড়া কোনো গৃহ রাখতে নেই। তুলসী গাছ অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে রাখবেন। তুলসী গাছ খুব মঙ্গলময়, মা লক্ষ্মীর প্রতীক। তুলসী গাছ খুব শুভ। তুলসী গাছ আপনারাও ঘরে রাখবেন। আপনাদের যেরকম ঘর থাকুক না কেন, নিজেদের বাড়ি থাকুক, ফ্ল্যাট থাকুক, সেরকমভাবে আপনারা রাখবেন। আর তুলসী দেবীকে জল দেবেন, বুঝে জল দেবেন অল্প অল্প করে, যাতে নষ্ট না হয়ে যায়। আর দেখুন এখানে গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, নতুন জামা পরেছে। আর এখন ধূপ দীপ জ্বালিয়ে এখন আমি ভোগ নিবেদন করতে বসবো বন্ধুরা। এখন দুপুর হয়ে গেছে, প্রায় 3টের কাছাকাছি। আমার অভিষেক হয়ে গেছে। যেহেতু এখন মায়াপুরে অভিষেক চলছে, কি মানে এখনও হচ্ছে, শেষ হতে দেরি আছে মায়াপুরে অভিষেক। তো আমি অভিষেক করে নিয়েছি আমার যথাসাধ্য মতন। আপনাদের তো বললাম। এখন আমি ভগবানের ভোগ নিবেদন করব। আর এই প্রসাদ পেতে পেতে বন্ধুরা সন্ধে 6:30 কি 7টার সময় আমরা প্রসাদ পাবো, মানে আমাদের উপোস ভঙ্গ হবে। আর কালকে সকালবেলা ভগবানের পারণ ভোগ নিবেদন করে তবে আমাদের এই উপোস ভঙ্গ করব, অন্নপ্রসাদ গ্রহণ করে। তো বন্ধুরা ঠিক আছে, আপনাদের তো দেখালাম যে ভগবান নৃসিংহদেবকে কি খেতে দিয়েছি, কি মানে এখনও নিবেদন করিনি। ভোগের থালিটি সাজিয়েছি, এখানে নারকেল নাড়ু আর এখানে ফলমূল দিয়ে আর ওখানে সবজি দিয়ে ভগবানের জল দিয়ে এখন ভোগ নিবেদন করব। তারপর সন্ধ্যে 6:30টার সময় উপোস ভঙ্গ করব প্রসাদ খেয়ে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। এখন কতদিন দিতে পারিনি অসুবিধার জন্য, তার জন্য ক্ষমা মার্জনা করছি। আর যখনই ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা দেখবেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ভালো লাগছে কি না। আর বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যেহেতু এখন ভগবানের ভোগ নিবেদন করব, অনেকটা সময় লাগবে, তাই ভিডিও করার সেই সুযোগ হবে না, তাই আপনাদের আগেই দেখিয়ে দিলাম আর বলে দিলাম। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। আর নৃসিংহদেবের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।